মাহফিল শোনা, ওয়াজ শোনা এটা একটা বিষয়, আরেকটা হচ্ছে আমল করা। অনেকে ভুল বুঝে যে হুজুর ওয়াজ শুনে কি হবে, আমল তো করি না। আল্লাহর কসম যুবক, কোরআন সুন্নাহর আলোচনা শুনলেও সওয়াব আছে, আমল করলে ডাবল সওয়াব। কথা ঠিক না বেঠিক? আলোচনা শোনো, আসো ওলামাদের সামনে এসে বসো আর আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে তোমার সুখ শান্তির ব্যবস্থা কেউ করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আর আজকে এই সাতকের সকল মুরব্বী যুবক ছাত্রদের পায়ে ধরে বলে যায়, এটা কঠিন সময় চলতেছে, যখন ফতোয়া শুধু আলেমরা দেয় না, নাস্তিক মুরতাদরাও ফতোয়া দেওয়া শুরু করেছে। কথা ঠিক না বেঠিক? ওই ইনু মেনন সাহেবরাও ফতোয়া দেয়, দেয় কি দেয় না? আবার আমাদেরকে কয় ফতোয়া বাস। আয় হায় হায়, এই সময়ে দুটা জিনিসকে আমরা মজবুত ভাবে আঁকড়ে ধরব। রাজি আছে তো ইনশাআল্লাহ? রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন। এ যুবক, লম্বা আলোচনা হবে না, বুঝার চেষ্টা করো। তোমাদের মাঝে আমি দুটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? লান তাদিল্লু, কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুটা জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে ধরে রাখো। এই দুটা জিনিস কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাত নবী, এবং তার নবীর সুন্নাত। কয়টা জিনিস হয়েছে? আঁকড়ে ধরবেন মজবুত করে। কেমনে ধরবেন? বাড়িতে গিয়ে আজকে ভালো করে ধইরা শুয়ে থাকবেন। এটার নাম আঁকড়ে ধরা। একটা গল্প মনে পড়ে গেছে, শোনাবো নাকি আপনাদের? ধৈর্য আছে, শুনবেন তো? ওয়াজ আগামী বছর পড়ব, এটা গল্প শোনায় যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক বেচারা বৃদ্ধ মানুষ, মরে মরে ভাব মরে যাবে, জীবন সায়ান্নে চলে গেছে। একমাত্র সন্তান, তাও বোকা, কথা বুঝে না। লোকটার অনেক পয়সা, সম্পদশালী। সে চিন্তা করলো, আমি মারা যাবার পরে শহর থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তো আসবে, কিন্তু আমার ছেলের তো বোকা, সে তো লোকদেরকে আপ্যায়ন করতে পারবে না। চিন্তায় পড়ে গেল, আমার পরে এই সম্পদ, আমার এই রাজত্ব কে সামলাবে? চিন্তা করলো, ছেলেটাকে আমি 3টা ওসিয়ত করে যাই। তো 3টা ওসিয়ত করলো ছেলেকে। এক, বাবা, আমি যখন মরে যাব তো লোকেরা চতুর্দিক থেকে আসবে, তুমি একটা কাজ করবে, লোকদের সঙ্গে কর্কশ ভাষায় তিক্ত কথা বলবে না, নরম স্বরে মিষ্টি মিষ্টি কথা বলবে। 2, মেহমানদের সম্মান করে উঁচু জায়গায় বসতে দেবে। উঁচু জায়গায়, যেমন বক্তাকে সম্মান করে মানুষ বড় চেয়ারে বসতে দেয়, মেহমানকে সম্মান করে উঁচু জায়গায় বসতে দেবে। 3, মেহমানরা দূর দূরান্ত থেকে আসবে, তাদের জন্য দামি খাবারের ব্যবস্থা করবে। ওসিয়ত করে কিছুদিন পরে লোকটা মারা গেল। চতুর্দিক থেকে নামি দামি মানুষ, সম্পদশালী মানুষ, চতুর্দিক থেকে আত্মীয় স্বজন আসতেই আছে। এখন যেই আসে, এই যুবক তাদের সঙ্গে কথা বলে। কি কথা বলে জানে? কই রুই, তুলা, রসগোল্লা। বুঝেন নাই? সিলেটের প্রসিদ্ধ মিষ্টি কি আছে? সন্দেশ, রসগোল্লাই মিষ্টি। ব্রাহ্মণবাড়িয়ার প্রসিদ্ধ মিষ্টি কি জানেন? ছানামুখী। খান নাই কোনোদিন? নিয়ত করেন, আল্লাহ খাওয়াই দিবে। কুমিল্লার প্রসিদ্ধ মিষ্টি হচ্ছে রসমলাই, নাম শোনেন নাই? বগুড়ার প্রসিদ্ধ মিষ্টি দই, মুক্তাগাছা ময়মনসিংহের মন্ডা,
নামও হলো নেগুলো। টাঙ্গাইলের চমচম, এটা তো শুনছেন নাকি? এখন সে রুই, তুলা, চমচম, রসগোল্লা, আর যেই আসে তার ধরে সে দেখে ঘরের সবচেয়ে উঁচা জায়গায় সানসেট আছে না, ধরে ওদিকে বসায়। এখন মেহমানরা সব খাইতে বসছে, গোশত ছিঁড়তে পারে না, দাঁত উঠে যায় কিন্তু গোশত ছিঁড়ে না। লোকেরা বলে ব্যাপার কি, তোমার আচরণ এমন কেন, আর কি রান্না করেছো, ছেড়া যায় না তো, কি রান্না করেছো বলো। কয় কি আর রান্না করব, বাবা বলে গেছেন যাতে দামি খাবার আপনাদেরকে খাওয়াই। বাবার ইন্তেকালের পরে আমি দেখলাম বাড়িতে সবচাইতে দামি হচ্ছে বিলেতি কুত্তাটা। বাবার কথা বুঝছে না, বুঝে নাই, খুব বুঝছে না, আপনারা খুব বুঝবেন। বুঝে বাড়িতে গিয়ে কোরআন শরীফ রশি দিয়ে বাইন্দা একেবারে ধরে রাখবেন। কথা ঠিক না বেঠিক? এটাও ঠিক। আজকে ওলামায়ে কেরাম যখন কোরআন এবং হাদিস থেকে কথা বলছে, একদল কয় ঘাড় মটকায় দেবে, বুড়িগঙ্গায় ফেলাবে, আবার আরেক দল বলে যে মৌলবীরা কোরআন বোঝে না, কোরআন বিরোধী কথা বলে, কোরআন ওরা বুঝছে। খুব আঁকড়ে ধরে রাখছে কোরআন। কোরআনকে আঁকড়ে ধরার মানে হচ্ছে কোরআনের বিধানগুলোর উপরে আমল করা। কথা ঠিক না বেঠিক? আমার কথা বুঝেন না আপনারা? হাদিস সুন্নাহর উপরে আমল করার মানে হচ্ছে আল্লাহর নবী যা বলেছেন তা করা। কথা ঠিক না বেঠিক? এখন কোনটা কোরআন বলেছে সুন্নাহ বলেছে জানে কে? রাজমিস্ত্রি জানে? আরে বলেন, রাজমিস্ত্রি জানে? নর্তকী জানে? নায়ক জানে? নায়িকা জানে? টেলিভিশনে বসে বসে সেই মৌলবাদ মৌলবাদ বলতেছে না? দেখেন, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, আমি তো বলি কেউ আমাদের ভাই, কেউ আমাদের মুসল্লি, কেউ আমাদের সন্তান। তারা যদি সরাসরি আমাদের কথা শুনতো, আমাদের বিরুদ্ধে স্লোগান দিত না। কিন্তু এই মিডিয়াগুলো আমাদের বক্তৃতা কাট সাট করে তাদেরকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলতেছে। কথা ঠিক না বেঠিক? আমার একটা প্রশ্নের উত্তর দেন, একটা না কয়েকটা প্রশ্ন করি, আপনাদের কষ্ট হলো আমার প্রশ্নগুলো শোনেন। টেলিভিশনে নাটক ফাটক সিনেমা যা দেখায় সব সত্য? কোন সন্দেহ আছে মিশাওয়ার ক্ষেত্রে? আচ্ছা, টেলিভিশনে যে ধ্বনি হয় সত্য না মিথ্যা? পত্রিকায় আসছে বছরখানেক আগে, বাংলাদেশের এক সময়কার সুপারহিট নায়িকা এখন রাস্তার মোড়ে মোড়ে ভিক্ষা করে খায়। টেলিভিশনে মন্ত্রী এমপি হয় কি হয় না? সত্য না মিথ্যা? এত আস্তে আওয়াজ কেন? মনে হয় সন্দেহ আছে। টেলিভিশনে কান্নাকাটি করে না? আসলে কি কান্দে? সত্য না মিথ্যা? মারপিট দেখবেন যে একজন দশজনকে শোয়ায় ফেলায় মারতে পারতে। সত্য না মিথ্যা? আরে কোনো সন্দেহ আছে? টেলিভিশনের পুলিশ সত্য না মিথ্যা? টেলিভিশনের মা বাবা সত্য না মিথ্যা? টেলিভিশনের নাটকে সিনেমায় যারে বাবা বলে সে কি আসলে তার বাবা? যাকে মা বলে সে আসলে মা? যাকে স্ত্রী বলে সে আসলে স্ত্রী? যাকে স্বামী বলে আসলে স্বামী? যাকে সন্তান বলে আসলে সন্তান? 24 ঘন্টা মিথ্যা। এই টেলিভিশনে আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। আল্লাহর কসম এগুলো মিথ্যা, বিশ্বাস করা যাবে না। কথা ঠিক না বেঠিক? আর কোরআন যা বলেছে সত্য সত্য সত্য, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠিক? এই যুবক, সরকারি দল করো, কোনো আপত্তি নাই, কিন্তু টেলিভিশনের কথায় ওলামাদেরকে বকাঝকা করো না। আলেমদেরকে বকলে দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। হ্যাঁ,
আমরা যদি আমার স্বার্থে কোনো কথা বলি তোমার শোনার দরকার নাই, কিন্তু আমরা তো কোরআনের স্বার্থে কথা বলছি, আমাদের কথা তোমরা কেন শুনবে না? কেন শুনবে না? আর এই ষড়যন্ত্র ইবলিসের ষড়যন্ত্র চায়, ষড়যন্ত্র করে কত ষড়যন্ত্র করে ইবলিস চায় আলেমদের থেকে আপনাদেরকে দূরে সরায় দিতে। আপনারা বলেন একজন সাধারণ মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, কোরআনের ব্যাখ্যা জানে না, হাদিস পড়তে পারে না, হাদিসের ব্যাখ্যা জানে না। এখন যদি সে একজন আলেমের সঙ্গে না চলে, সে ইসলাম দিন কোথায় পাবে? আমার কথা বুঝেন নাই? তাফসীরের একটা ঘটনা মনে পড়ে গেছে। এক আলেমের সঙ্গে একজন সাধারণ মানুষের ভালো সম্পর্ক। এই মানুষটা আলেমকে জিজ্ঞেস করে 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 করে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরের একটা ঘটনা শোনায় আপনাদেরকে। আলেম থেকে জিজ্ঞেস করে করে দ্বীনের নানা বিষয় নিয়ে আমল করে, পালন করে 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 জান্নাতের দিকে আগায় চলতেছে। ইবলিস এটা বরদাস্ত করতে পারে না। ইবলিস চায় আমাদেরকে জাহান্নামে নিয়ে যাইতে, আমাদেরকে দিয়ে জাহান্নাম ভরে ফেলতে। কথা ঠিক না বেঠিক? ইবলিস ছোট ছোট 5টা 6টা ইবলিসকে দায়িত্ব দিয়েছে, যা তোরা ওই আলেমের কাছ থেকে এই সাধারণ মানুষটাকে দূরে সরাই দে। কিন্তু সম্পর্ক এমন, এই মুসলমান যুবক যে দলই করো, আল্লাহর কসম তোমাদেরকে আল্লাহর জন্য মহব্বত করি, তোমরাও আমাকে আল্লাহর জন্য মহব্বত করো, এই সম্পর্ক কোনোদিন নষ্ট হবে না। পারে না এই সম্পর্ক নষ্ট করতে। ইবলিস বলে তোরা পারলি না, আমার যেতে হবে। নিজে গেছে, নিজে গিয়া সাধারণ মানুষকে একটা প্রশ্ন করে, এই বেটা তোমরা তো বলো তোমাদের খোদা সব করতে পারে। হ্যাঁ, আমাদের খোদা সব করতে পারে। আচ্ছা, একটা ডিম হাতে নিয়ে গেছে, এই ডিমের ভেতরে গোটা পৃথিবী তোমার খোদা ঢুকাইতে পারবে কি? আপনারা কি বলেন, পারবে না পারবে না? এবং এর সাধারণ মানুষ কিচ্ছু বুঝে না, সে চিন্তায় পড়ে গেছে। সে চিন্তা করতেছে ডিমের ভেতরে একটা হাত ঢুকবে না, ঢুকবে। চেষ্টা করে ডিমের ভেতরে হাত ঢুকানো যাবে, এই প্যান্ডেলটা ঢুকবে, সাতক ঢুকবে, বাংলাদেশ ঢুকবে, গোটা পৃথিবী ডিমের ভেতরে কেমনে ঢুকবে? ইবলিস কয় কাজ হয়ে গেছে। আল্লাহর কুদরত সম্পর্কে তোমার ভেতরে সন্দেহ সৃষ্টি হয়েছে, যাও তুমি ইসলাম থেকে খারেজ। এই সাধারণ মানুষটা যদি ইবলিসকে বলতো, এই ইবলিস ভাই মেয়ে শোনো, প্রশ্ন করেছো, আমি তো আলেম না, একটু থামো না, আমি ওই আলেমকে জিজ্ঞেস করে দেই, তাহলে লোকটার ঈমান হেফাজত হয়ে যেত। এবার গেছে আলেমের কাছে, এ আলেম তোমরা তো বলো তোমাদের খোদা সব করতে পারে। হ্যাঁ পারে। এই ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাইতে পারবে কি? আলেম দেখলো ইবলিস বলতেছে তোমাদের খোদা। অনেক যুবকরা এসে বলে কি হুজুর আপনাদের ইসলামে কি এটা আছে? এই যুবক, ইসলাম কি আমার বাপের? ইসলাম সবার। যখন বলেছে আপনার খোদা, আলেম বুঝে গেছে এটা ইবলিস ছাড়া আর কেউ হবে না। আলেম তো পারবে। ইবলিস তো মাথায় হাত, হায় হায় মৌলবী কি বলে? মৌলবীর মাথা খারাপ হয়েছে, ডিমের ভেতরে নাকি গোটা পৃথিবী ঢুকবে। মৌলবী সাহেব বলে, ইবলিস তোরে চিনতে আমি ভুল করি নাই, তোর দলিল লাগবে তাই তো। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আলেমরা এখানে আছে। ইবলিসও দলিল বুঝে গেছে। ইবলিস কিন্তু আরবি বুঝে।
জান্নাত থেকে আইছে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান। এ যুবক, আল্লাহ যখন কোনো কিছু করতে চান, কোন আল্লাহ বলেন হও, ফায়াকুন, তা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আজকে সাধারণ মানুষ যদি আলেমকে জিজ্ঞেস করত, ঈমান হেফাজত হয়ে যেত। যুবক, প্রশ্ন আছে, আলেমকে জিজ্ঞেস করো, বুঝবার চেষ্টা করো, আলেমের ঘাড় মটকানোর চেষ্টা করো না, তাহলে তোমার ঈমান হেফাজতের কোনো ব্যবস্থা থাকবে না। কথা ঠিক না? ঠিক। আর আলেমরা যে কথা বলে, আলেমদের নিজের পক্ষ থেকে বলে না। আজকে আমরা যখন বলি এদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা হবে, আসার সময় দেখলাম জাতীয় এক পত্রিকায় ব্যঙ্গ করে নিউজ ছাপিয়েছে যে মৌলবীরা কোরআনী হুকুমত, কোরআনী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। ওরা মনে করে মৌলবীদের দেশ থেকে বের করার ব্যবস্থা করতেছি, আর মৌলবীরা স্বপ্ন দেখে কোরআনী শাসন। কোরআনী শাসন ব্যবস্থা শুধুমাত্র মৌলবীদের স্বপ্ন না, 90% মুসলমান স্বপ্ন দেখে এদেশে কোরআনী শাসন ব্যবস্থা চালু হবে। কথা ঠিক না? আর আমরা যে স্বপ্ন মানুষকে দেখাই, মিথ্যা স্বপ্ন নয়। আমরা যে মানুষকে কথা বলি, আমার দৈহিক শক্তিতে নয়। আমরা যুবকদেরকে যে স্বপ্ন দেখাই, অর্থের বিনিময়ে নয়, এক আল্লাহর উপর ভরসা করে আমরা স্বপ্ন দেখাই। এই স্বপ্ন বাস্তব নয়। দেখো, ১৫০০ বছর আগে এক আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি মক্কায় দ্বীনের মেহনত শুরু করেছেন, ইসলামের প্রচার শুরু করেছেন। আল্লাহর নবীকে এমন কোন পথ নয়, পন্থা নয়, যে পথে নির্যাতন করা হয়নি, পাথর নিক্ষেপ করা হয়েছে, গলায় চাদর দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করবার চেষ্টা করা হয়েছে। আল্লাহর নবীর পথে কাটা বিছিয়ে রেখেছে। রাতের অন্ধকারে কুরাইশ সন্ত্রাসীরা আল্লাহর নবীকে হত্যা করবার জন্য ঘরের চতুর্পাশে ঘেরাও করে রেখেছিল। রাতের অন্ধকারে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন। ইতিহাস পড়ো, এই মদিনা থেকে মাত্র ৩১৩ জন যোদ্ধা সাহাবীকে প্রস্তুত করে কাফেরের মোকাবেলায়, সশস্ত্র কাফেরদের মোকাবেলায় লড়াই করেছেন, জিহাদ করেছেন। ৩১৩ জন দিয়ে লড়াই শুরু হয়েছে। বদর, উহুদ, খন্দক, খায়বর, এই যুদ্ধের পথ, দাওয়াতি পথ অতিক্রম করে আজকে গোটা পৃথিবীতে ২৫০ কোটি মুসলমান রব্বে কাবার কসম করে বলি, যে রব মুহাম্মদ আরবির ৩১৩ জন থেকে গোটা পৃথিবী ইসলামকে ছড়িয়ে দিয়েছে, সেই রবের কসম করে বলি, একদিন বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে, হবে, হবে। এ যুবক, তোমাদের স্বপ্ন দেখাই, শোনো। ওমর ইবনে খাত্তাব বলে, আমি যদি মুসলমান না হতাম, আমি যদি ইসলাম গ্রহণ না করতাম, আমি ওমর, খাত্তাবের বেটা ওমর, বড় জোর কুরাইশের নেতা হতাম, বড় জোর মক্কার বড় ধনী হতাম। আর ইসলাম গ্রহণ করবার কারণে আল্লাহর নবীর সুন্নাহ মেনে চলবে গোটা পৃথিবীর শাসক। এ মুসলিম যুবক, নেতা যদি হতে চাও, গোটা পৃথিবীর নেতা হও। শোনো, কি করে গোটা পৃথিবীর নেতা হবে? তুমি যদি মহল্লার নেতা থাকো, থানার নেতা থাকো, বাংলাদেশের নেতা থাকো, আসো, কোরআনের পথে আসো,
কোরআনকে আঁকড়ে ধরো, আল্লাহর নবীর সুন্নাহকে আঁকড়ে ধরো। ভয় পেও না আমেরিকা, ভয় পেও না ইউরোপ, ভয় পেও না রাশিয়া, ভয় পেও না ভারত, ভয় পেও না। এই ইউরোপকে মুসলমান তোমাদের মতো যুবকরা 700 বছর শাসন করেছে। এই ভারত তোমাদের মতো যুবকরা 1000 বছর শাসন করেছে। রব্বে কাবার কসম করে বলি, আজও যদি কোরআনকে আঁকড়ে ধরো, আজও যদি ওলামাদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, আজও যদি আল্লাহর নবীর সুন্নাহকে আঁকড়ে ধরো, আবার গোটা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে, আবার গোটা পৃথিবী তোমাদের হাতে চলে আসবে। ইসলাম বড় শক্তিশালী পাওয়ারফুল জিনিস, তোমরা বুঝো না যুবকরা। ইউরোপ আমেরিকা বুঝে, এই জন্যই তোমাদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গি বলে তোমাদেরকে দমিয়ে রাখতে চায়। কথা ঠিক না বেঠিক? ওরাও জানে যে মুসলমান সন্ত্রাস হতে পারে না, ওরাও কিন্তু জানে ইসলামের সন্ত্রাসী দায়ী। আরে আলেম তো দূরের কথা, একজন সাধারণ মুসলমান যে নামাজ পড়ে না, সেও জানে যে ইসলাম কারো উপর জুলুম করে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু তোমাকে থামিয়ে দিতে চায় যে তুমি জঙ্গি, তুমি সন্ত্রাসী। আর আমাদের যুবক ভাইরা অনেকে আছে বুঝে না, না বুঝে মনে করে আমেরিকা যা বলে তাই ঠিক, এই মৌলভীগড়ে যুবক বলে থামায়া দাও, সন্ত্রাস জঙ্গি বলে থামায়া দাও। আল্লাহর কসম, আলেমরা কারো দুশমন নয়, আলেমরা কারো শত্রু নয়। আলেমরা চায় ইসলাম প্রতিষ্ঠিত হোক, তাহলে সব মানুষ সুখে থাকবে, এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও। কথা ঠিক না বেঠিক? এ মুসলমান দেখো না, ফ্রান্সে আল্লাহর নবীকে কার্টুন ছাপিয়েছে, বানিয়েছে, আল্লাহর নবী সন্ত্রাসী দেখানো হয়েছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবীর একটা কিতাব নাও, সিরাতের কিতাব, জীবনী নাও, আমি না। ইউরোপ আমেরিকার দার্শনিকরা, লেখকরা রাসূলুল্লাহর জীবনী লিখেছে, তাদের লেখা পড়ো, দেখো যে আল্লাহর নবী কোনদিন কোন জানোয়ারের অধিকার নষ্ট করে নাই। আল্লাহর নবী প্রাণীদের অধিকার, ন্যায় বিচার নিশ্চিত করেছেন। কথা ঠিক না বেঠিক? সেই নবীকে তারা সন্ত্রাসী হিসেবে দেখাচ্ছে। বুঝতে বাকি নাই যে ওরা মূলত মুসলমানদের দুশমন, ইসলাম শেষ করে দিতে চায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আলেমদের সঙ্গে বিরোধ নয়। তুমি আলেমদের কথা বুঝো না, আলেমদের ভালো লাগে না, তুমি তোমার মতো থাকো। প্রয়োজনে কোরআন সুন্নাহ রিচার্জ করো, দেখো, বাংলা অনুবাদ পড়ো, আলেম যে রেফারেন্স দেয় তা মিলায় মিলায় দেখো। যুবক, হাতে দড়ি পায়ে দড়ি, আলেমরে বকা দিও না। আলেমের মুখের শব্দের বড় দাম। আলেম যখন শেষ রাতে উঠবে, ওযু করে তাহাজ্জুদ 2 রাকাত পড়ে আল্লাহর কাছে হাত উঠাবে, ওই আবু জাহেল অথবা সাইবারা রক্ষা পায় নাই। এই যুগের কোন আবু জাহেলও বাঁচতে পারবে না। আলেমদের চোখের পানি বড় মূল্য, আলেমদের চোখের পানির বড় দাম। কেননা এই চোখের পানি শেষ রাতে আল্লাহর কাছে ছাড়ে। আলেমদের বিরোধিতা করো না, আলেমদের বিরোধিতা করলে দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আজকে আমরা এমন এক বুজুর্গকে হারাইছি, সারা দিন আমার গলা বসে গেছে, চোখের পানি পড়তেছে। হায় হায়, মাদানি, বাংলার মাদানি নূর হোসেন কাসেমি, আমাদের বুজুর্গ, আমাদের আকাবের। তোমরা তো রাতভর ঘুমাও, যে ব্যক্তিটা রাতভর জায়নামাজে দাঁড়ায়া সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করত, আজকে আমাদেরকে এতিম করে আমাদেরকে ছেড়ে চলে গেছে। ভয় হয় মৌতুল আলেমি, মৌতুল আলামি। একজন আলেমের মৃত্যু মানে পৃথিবীর মৃত্যু, জগতের মৃত্যু। আলেম চলে যাওয়া কোনো ভালো লক্ষণ নয়। ভয় হয় এই জমিনে কোনো গজব অপেক্ষা করতেছে কিনা, এই জমিনে কোনো গজব নেমে আসে কিনা। এই জন্য দেখো যুবক, ভুল বুঝাবুঝি নয়। তোমাদের সর্বশেষ হাতে ধরে বলি, আলেমের কথা পছন্দ না হলে চুপ থাকো, কোরআন হাদিস দেখো। আলেমরা ব্যক্তি স্বার্থে কথা বলে না,
আমরা যা বলি বুঝার চেষ্টা করো। এই যুবকরা মাহফিল আয়োজন করতেছে, আমি শারীরিকভাবে ক্লান্ত, লম্বা সফর, মনটাও ভালো না, তারপরেও কিছুটা সময় আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া এবং কান্নাকাটি করব। চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ এই দেশটারে তুমি হেফাজত করো, ইহুদি নাসারাদের ষড়যন্ত্র থেকে দেশটারে হেফাজত করো, পৌত্তলিক মূর্তি পূজারীদের সংস্কৃতি থেকে দেশটাকে তুমি হেফাজত করো, মুসলমান যুবকদেরকে ভাই ভাই বানায়া দাও, আলেমদের সঙ্গে সম্পর্ক করায়া দাও, এই দেশটাকে হেফাজত করো। চোখের পানি ছেড়ে ছেড়ে কিছুটা সময় আমরা আল্লাহর দরবারে কাঁদবো, নিজেদের জন্য দোয়া করব, পরিবারের জন্য দোয়া করব, সন্তানদের জন্য দোয়া করব, ব্যবসা বাণিজ্য সব কিছুর জন্য দোয়া করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মনটাকে নরম করে আমরা কিছুটা সময় আল্লাহর দরবারে কাঁদবো। এর আগে কয়েকবার ইস্তিগফার পড়ি তওবা করার নিয়তে। আস্তাগফিরুল্লাহ।